আসসালামু আলাইকুম। জহিরা স্টক স্টাডি থেকে আমি জহিরা চাপেদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আসলে আলোচনার বিষয়বস্তু আজকে আসলে অনেক কিছু নিয়ে আলোচনা করব, তবে যতটা শর্টকাটে ভিডিওটা শেষ করা যায়। আলোচনায় থাকছে সূচকের কী অবস্থা সেটা আমরা দেখব, তারপর 2-3টি লো পেড শেয়ার দেখব, তারপর 2-3টি সেক্টর দেখব যেগুলোর অবস্থা খুবই ভালো। প্লাস আজকে খুব ভালো অবস্থায় গিয়েছে এমন 2-3টে আমরা স্টক দেখব। তো মোটামুটি অনেক ইনফরমেটিভ একটি ভিডিও, আশা করি না টেনে পুরো ভিডিওটি যদি দেখেন উপকৃত হবেন। ওকে, ভিডিও শুরু করার আগে একটা ব্যাপার জানিয়ে রাখি, সেটা হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে যারা আসলে ট্রেড আওয়ারে আমার থেকে ডিরেক্টলি SMS পেতে চান তারা এই কাজটা করতে পারেন। রবি অথবা এয়ারটেল থেকে এই কোডটা ডায়াল করতে পারেন, যে কোডটা দেওয়া আছে স্ক্রিনে। ডায়াল করলে এর সুবিধাটা কী হবে, প্রতিদিন আমি ট্রেড আওয়ারে 2-3টা করে মেসেজ দিয়ে থাকি, এই মেসেজগুলো আপনারা পাবেন। তো আপনাদের প্রতিদিন 2.67 টাকা করে চার্জ করা হবে। সো আমি SMS 1টা দিই, 2টা দিই, 4টা দিই, 5টা দিই, যে কয়টাই দিই না কেন সেই 2.67 টাকাই কাটবে, ঠিক আছে? সো আশা করি 2 টাকা বা 3 টাকার যে ব্যাপারটা, এটা দিয়ে আপনারা অনেক উপকৃত হবেন, ঠিক আছে? আমি ধরে নিলাম আপনাদের প্রতিদিন 3 টাকা করে এক মাসে 120 টাকা যাবে, বাট 120 টাকা দিয়ে এর বিনিময়ে আপনারা ইনশাল্লাহ তার চেয়ে অনেক বেশি উপকৃত হবেন। সো চেষ্টা করবেন সবাই রবি অথবা এয়ারটেল থেকে এই কোডটা ডায়াল করে আমার সাবস্ক্রিপশনটা নেওয়ার, ঠিক আছে? আর এবার আমরা মূল আলোচনায় ফিরে যাই। প্রথমত আমরা একটু দেখে আসি যে বাজারের সামারিটা। তো আজকে সূচক 13 পয়েন্ট প্লাস ছিল, লেনদেন হয়েছে 976 কোটি টাকা। লেনদেন কিছুটা কমেছে, দর বেড়েছে 93টি, কমেছে 86টি, আর অপরিবর্তিত রয়েছে 195টি। আজকে লেনদেনের দিক থেকে ভালো করেছে ইন্স্যুরেন্স, লাইফ, ফার্মা অ্যান্ড কেমিক্যাল, ফুড অ্যান্ড অ্যালাইড, ফুয়েল অ্যান্ড পাওয়ার, তারপর আইটি। আর কেনার দিক থেকে ভালো করেছে ফুড অ্যান্ড অ্যালাইড, ফার্মা অ্যান্ড কেমিক্যাল, লাইফ ইন্স্যুরেন্স। ওকে, এবার প্রথমত আমরা দেখি যে সূচকের কী অবস্থা সেটা আমরা একটু আগে দেখি। সরি, এখানে একটু লেট করে ফেলেছে নেটওয়ার্কের প্রবলেমের কারণে। তা আমরা আসলে প্রথমেই দেখি। ওকে, গতকালের ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে একটা ক্লিয়ার ইন্ট্রোডাকশন দিয়েছিলাম যে বাজারের জাস্ট ছোটোটা কারেকশন দরকার ছিল। আলহামদুলিল্লাহ সেটা গতদিনই করে ফেলেছে, বাজার আবার সামনের দিকে যাবে। সো আলহামদুলিল্লাহ আজকের বাজারের অবস্থাটা অনেক ভালো ছিল। স্পেশালি সূচকের যে ক্যান্ডেলটা খুবই ভালো। তো ইনশাল্লাহ আমরা আশা করতেই পারি আগামীকাল অনেক বড়সড় একটা মুভমেন্ট করবে বাজার। এখন সূচকের বাধা কোথায় দেখেন, এখানে খেয়াল করেন। এটা কিন্তু আমি এর আগেও বলেছি, সূচকের বাধা হচ্ছে বা রেজিস্ট্যান্ট হচ্ছে আপাতত 6415 বা 6420। তো 6415 থেকে 6420 হচ্ছে সূচকের রেজিস্ট্যান্ট। সেই হিসেবে কিন্তু মোটামুটি আরও 75, 80, 85 ইজিলি সে বাড়তে পারবে। ওকে, এবার একটু আমরা দেখি যে আজকে খুব ভালো সিগন্যাল দিয়েছে এমন 1-2টা স্টক নিয়ে একটু দেখি। এফএক্স ফুড কিন্তু গতকালই দিয়েছে, হ্যাঁ এফএক্স ফুড গতকালই দিয়েছে, ভিডিওতে বলেছিলাম। আজকেও আলহামদুলিল্লাহ ভালো করেছে। এখন এফএক্স ফুডের আসলে রেজিস্ট্যান্ট কিন্তু মোটামুটি সেই 400 লেভেলে, যাদের আছে হোল্ড করতে পারেন, ইনশাল্লাহ হয়তো কেনা দামটা পেয়ে যাবেন। আর আজকে দেখেন বিপিএমএলটা তার যে রিসেন্ট রেজিস্ট্যান্ট সেটা ব্রেকআউট করেছে। তো এখন বিপিএমএলটা কিন্তু মোটামুটি 95-96 ইনশাল্লাহ আশা করা যায়। তারপর হচ্ছে ইএচএল আজকে ক্লিয়ারলি আপ এন্ড কনফার্ম করেছে 124 টাকা তার ফার্স্ট রেজিস্ট্যান্ট। পরেরটা হচ্ছে এইখানে 132 টাকা। এরপর আমরা দেখব
হ্যাঁ, ইউনিক হোটেল নিয়ে গতকাল আলোচনা করেছিলাম। ইউনিক হোটেলটা আজকে অনেক ভালো ভলিউম পেয়েছে। সো আগামীকাল সকালে একটু স্লো থাকতে পারে, সে 79 লেভেলে আসতে পারে, এসে তারপর ইনশাল্লাহ ঘুরে যাবে। এবং আপাতত রেজিস্ট্যান্ট হচ্ছে তার 85 টাকা 40 পয়সা। সিবিইউ নিয়ে আলোচনা করেছিলাম যে সিবিইউটার যখন লোপেট আলোচনা করি তখন সিবিইউটা বলেছিলাম। সিবিইউটা আজকে ব্রেকআউট করেছে, তার যে 205 টাকার যে রেজিস্ট্যান্ট সেটা ব্রেকআউট করেছে। এখন তার রেজিস্ট্যান্ট হচ্ছে 225 টাকা। আর ইন্টাকোর যে রেজিস্ট্যান্ট 46 টাকা 20 পয়সা, এটা কিন্তু সে আজকের হিসেবে ভেঙে ফেলেছে। এখন পরের রেজিস্ট্যান্ট কিন্তু ইন্টাকো এইখানে দেখেন 51 টাকা 30 পয়সা। ঠিক আছে, ওকে। এবার আমরা দুইটা সেক্টর দেখব, যে সেক্টরগুলো আসলেই খুব ভালো অবস্থায় আছে। দেখেন আজকের ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরটা কিন্তু মোটামুটি ব্রেকআউট করেছে এবং খুব সুন্দর একটা অবস্থায় আছে। তো ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর কিন্তু এখান থেকে একটা ভালো মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি রাখে। আর আরেকটা হচ্ছে সেক্টর, সেটা হচ্ছে আইটি সেক্টরটা। আমরা আইটিটা একটু দেখি। ওকে, আইটি সেক্টর ভালো দিকে যাচ্ছে, জাস্ট আজকে মাত্র পজিশন নিয়েছে। এরপরেও আমরা যদি দেখি আইটি সেক্টর অবস্থা ভালো আছে, আমরা একটু জুটের অবস্থা দেখি। হ্যাঁ, জুট সেক্টরটা এখন অনেক ভালো অবস্থায় আছে। এখন জুটের ভিতরে কী কী আছে সেগুলো আপনারা একটু দেখে নেবেন, এবং সেখান থেকে আপনাদের যদি কোনো কিছু ভালো লাগে সেটা আপনারা ইনভেস্ট করতে পারেন। তারপর আপনারা যদি দেখেন ফুড অ্যান্ড অ্যালাইড, এই সেক্টরটা, এই যে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরটা কিন্তু খুবই ভালো অবস্থায় আছে। অ্যান্ড ফুডের ভিতরে যা যা আছে সেখান থেকে আপনারা খেয়াল রাখতে পারেন পছন্দ মতো। আশা করি উপকারে আসবে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্লোর থেকে আস্তে আস্তে অনেক শেয়ার উঠতেছে এবং সামনের দিকে যাবে। সো এখানে মোটামুটি চেষ্টা করবেন যে লস না দিয়ে একটু অপেক্ষা করতে, কারণ আমরা অনেক সময় করি কি যে হাতে থাকা শেয়ারগুলো লসে সেল করে দিয়ে আমরা এখন যেগুলো ভালো করতেছে সেগুলোতে ঢুকে যাই। এটা করা উচিত না, কারণ আপনি যেগুলো এখন সেল করবেন সেগুলো দুদিন পরে ঠিকই আবার অনেক ভালো করবে। আমার রিকোয়েস্ট, যেগুলো আপাতত লসে আছেন সেগুলো একটু হোল্ড করেন। বাজারে লেনদেন যেহেতু ভালো, বাজার সামনের দিকে যাচ্ছে, এখানে অনেক ভালো করবে আপনার হাতে থাকা শেয়ারগুলি। আর নতুন টাকা যদি আপনাদের ইনভেস্ট করতে চান বা নতুন টাকা থাকে, তখন আপনারা যেগুলো মোটামুটি ডেইলি আপ ট্রেন্ডে আছে, ভালো ভলিউম নিয়ে উঠতেছে, সেগুলোতে আপনারা খেয়াল রাখতে পারেন। সেগুলো আপনাদেরকে ইনশাল্লাহ ভালো বিজনেস দেবে। পেপার অ্যান্ড প্রসেসিং নিয়ে যখন আলোচনা করেছিলাম তখন সেখানে অ্যাপেক্স স্পিনিং আর অ্যাপেক্স আর পেপার নিয়ে আলোচনা করেছিলাম। তো অ্যাপেক্স আজকে ঘুরে গিয়েছে, আগামীকালে যদি ঘুরে যায় আর একটু ভালো ভলিউম নিয়ে যদি বাড়ে, তাহলে অ্যাপেক্সটা কিন্তু এখান থেকে আবার ভালো করবে। আর পেপার প্রসেস নিয়ে দুইজন প্রশ্ন করেছেন যে পেপার প্রসেস কী হবে। পেপার প্রসেসটা ইনশাল্লাহ এখান থেকে নতুন একটা গেম শুরু হবে। সো যাদের আছে চুপচাপ বসে থাকতে পারেন, ইনশাল্লাহ ভালো বিজনেস দিবে। সো আশা করছি আগামীকাল অনেক সুন্দর একটি বাজার আমরা দেখব। সো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।